আজকে আমরা কিছু বিষয় সম্পর্কে আলোচনা শুরু করেছি। আপনারা সবাই অবগত আছেন হয়তো, যারা যোগাযোগ মাধ্যম ইন্টারনেট, টেলিভিশন, ইউটিউব, ফেসবুক ব্যবহার করেন, তারা অনেকে অবগত হয়েছে যে ভারতের মুসলমানদের উপর যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে এই মোদী সরকার। গুজরাটের ভাষায় মুসলমানদের রক্তে রঞ্জিত করতেছে পুরা দেশকে। যেখানে মুসলমানদেরকে পাইতেছে সেখানে মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্যাতন করতেছে। বিভিন্ন সীমান্তে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে লাশগুলো ফেলে দেওয়া হচ্ছে। কাশ্মীরে মুসলমানদেরকে অন্যায়ভাবে মারতেছে। এভাবে মুসলমানদের অসংখ্য অবহেলিত মসজিদগুলো ব্যাংকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। অসংখ্য মাদ্রাসা বন্ধ করার জন্য তারা নোটিশ পাঠিয়ে দিয়েছে। কিছুদিন পূর্বে একটা বিল পাস হয়েছে, ওয়াকফ বিল। ওয়াকফের কিছু জমি আছে, আমাদের দেশে আছে, প্রত্যেক দেশে আছে ওয়াকফকৃত জমি। যেমন এই মসজিদটা একটা ওয়াকফকৃত জমির উপর স্থাপন করা হয়েছে। এই ওয়াকফ যিনি করে থাকেন, যিনি জমিটা ওয়াকফ করে দেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এই জমি কোন ব্যক্তির জন্য নিজ দখলে নিয়ে নেওয়া এবং নিজে এই জমি দখল করে নিজের ক্ষমতা প্রয়োগ করে নিজে ব্যবহার করাটা কোনোভাবে প্রয়োজন। সরকারের জন্য প্রয়োজন, কোনো মানুষের জন্য প্রয়োজন, কোনো নেতা নেত্রী কারোর জন্য প্রয়োজন। যারা অর্থ করা হয়েছে কেমন পর্যন্ত অর্থ থাকবে। এই অর্থ বিল ভারতের মধ্যে অনেক মাদ্রাসা, অনেক মসজিদে অর্থকৃত জমির মধ্যে আছে। তারা অর্থ বিল পাস করেছেন, যত অর্থ সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলো তারা সরকারকে আওতায় দিবে। তাহলে যে সমস্ত মাদ্রাসা অর্থ জমির মধ্যে রয়েছে, যে সমস্ত মসজিদ অর্থ জমির মধ্যে রয়েছে, এগুলো জরুরের শিকার হয়ে যাচ্ছে। এজন্য এই ক্ষেত্রে আমরা মুসলমান আমাদের কিছু অপরাধ, আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। শুধু আমরা বসে বসে অন্তরে বিনা করবো, এর দ্বারা ইমানের দাবি আদায় করবে না। ইমানের দাবি আদায় করতে হলে রাজপথে তাদের বিরুদ্ধে সমাবেশ করতে হবে। যাতে আমাদের ক্ষমতা থাকে তাদের জীবন থেকে অথবা তাদের জীবন থেকে না হলে তাদের যে দূতাবাস আছে, ভারতের দূতাবাস, সেখানে গিয়ে তাদেরকে এই প্রতিষ্ঠা জানিয়ে দেবে আমাদের মুসলমান কেন নির্যাতিত, মুসলমানদের উপরে কেন অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, এই বিষয়গুলো তাদেরকে জানিয়ে দেওয়া। আরো কিছু বিষয় আছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে। 50,900 উপরে ফিলিস্তিনি মা-বোনদেরকে, শিশুদেরকে হত্যা করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফিলিস্তিনের মুসলমানদের হত্যার প্রতিবাদে কিছুদিন পূর্বে একটা উদ্যানে সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের মধ্যে দল মত বিশেষে সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক মানুষ, জনসাধারণ সবাই ওই সমাবেশের মধ্যে উপস্থিত হয়ে সমাবেশকে কামিয়াব করার জন্য চেষ্টা করেছে। এখন যে আমাদের সামনে যে সমস্ত বিষয়গুলো আসতেছে, আজকে কিছুদিন পর তাদের ভিতরে যে সমস্ত গ্রুপ আছে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক আইন করতে যাচ্ছে, একের পর এক পায়তারা করে যাচ্ছে, মুসলমানদের উপর একের পর এক দুশ্মনী করে যাচ্ছে। তারা মুসলমানদের ঈমান পরীক্ষা করতে চায়। বিভিন্ন সময় এক একটা আইনকে সামনে রেখে কোরআনের বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করার মাধ্যমে তারা দেখতে চায় মুসলমান নাকি বিভক্ত, নাকি জাগ্রত আছে। এজন্য আমাদের ঘুমিয়ে থাকতে হবে না, আমাদের কাজ সবকিছু সজাগ থাকতে হবে। যখনই ইসলাম এবং মুসলমানদের উপর আঘাত আসবে, তখনই রাজপথে তাদের মোকাবেলা করতে হবে। এই মনোভাব, এই চিন্তা চেতনা অন্তরের মধ্যে স্থাপন করতে হবে, আমাদের ধারণ করতে হবে।